যখন আপনি প্রুনিং করবেন টবের মাটির সাথে স্ট্রং সার দেওয়াটা জরুরি, না হলে গাছ দুর্বল হয়ে পড়বে। যে কোনো কম্পোস্ট আপনি দিতে পারেন, ভার্মি কম্পোস্ট গোলাপের জন্য খুব ভালো কাজ করে বলা হয়। এছাড়া আপনি কাউডাং কম্পোস্ট মানে শুকনো গোবর যেটা আপনার কাছে আছে দিতে পারেন। এক্সট্রা হিসেবে সরিষার খৈল পানিতে ভিজিয়ে রেখে সেটা খুব পাতলা করে তারপরে দিতে হবে। সরিষার খৈল কিন্তু খুব স্ট্রং, একেবারে মানে গাঢ় করে দেয়া যাবে না, পাতলা করে দিতে হবে। যখন আপনি প্রুনিং করছেন বা হার্ড প্রুনিং করছেন, এক মাস গাছটা একটু রেস্টে থাকবে, তাড়াহুড়ো করবেন না, ওকে একটু সময় দেন, নতুন ডালপালা বের হলেই ভালো ফ্লাওয়ারিং হবে। যখন দেখবেন গাছে কলি আসা শুরু হয়েছে, তখন আপনাদের সারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে, এক্সট্রা একটু তাকে সার দিতে হবে। আমরা দিতে পারি পেঁয়াজের খোসা পানিতে ভিজিয়ে রেখে সেটা, অথবা কলার খোসা পানিতে ভিজিয়ে রেখে, অথবা আমরা ইপসম সল্ট দিতে পারি, সিউইড এক্সট্র্যাক্ট দিতে পারি। মানে যেটা আপনার হাতের কাছে আছে, যেটা দেয়া আপনার জন্য সুবিধাজনক হয়, যে কোনো একটা দিতে পারেন। এক্সট্রা একটা টনিক দিতে হবে আর কি, যখন গাছে কলি আসা শুরু করবে। তাহলে ফুল অনেক বড় হবে এবং ফুলগুলো বেশ উজ্জ্বল হবে।